লং অনের উপর দিয়ে বিশাল এক ছক্কা হাঁকালেন সাব্বির রহমান। বল গিয়ে পড়লো একেবারে বাউন্ডারির ওপারে, কিন্তু হুট করে আম্পায়ার জানালেন এটি ছক্কা হয়নি, ডেড বল হয়েছে। সঙ্গে সঙ্গে বাতিল হয়ে গেল সাব্বিরের বাউন্ডারি। আম্পায়ারের সেই সিদ্ধান্ত নিয়ে এখন প্রশ্ন উঠেছে সবার মনে, কেন সেই ছক্কা বাতিল হলো, এর নেপথ্যের কারণই বাকি সবকিছু এক করে জানবো রিপোর্টে। মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টিমের ম্যাচে সবচেয়ে বেশি নজর হয়তো ছিল সাব্বির রহমানের দিকে। ব্যাটাতে কেমন করেন ডানহাতি এই ব্যাটার তা নিয়ে আগ্রহ ছিল সবার মাঝে। ব্যাটাতে শুরুটাও দারুণ করেছিলেন এই ক্রিকেটার। ক্রিজে এসেই লং অফের উপর দিয়ে হাঁকালেন দারুণ এক ছক্কা। স্টেপ ডাউন করে সামনে বেড়ে চোখে লাগার মতো এক শট খেলেন ডানহাতি সাব্বির রহমান, কিন্তু হুট করে আম্পায়ার ছক্কাকে বানিয়ে দিলেন ডেড বল এবং বাতিল করে দিলেন সেই ডেলিভারি। জানিয়ে এখন প্রশ্ন উঠেছে অনেকের মনে, ঠিক কেন বাতিল করা হলো সাব্বিরের সেই বাউন্ডারি, এমন প্রশ্ন ভাসছে সকলের মনে। এদিন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়া জাতীয় দলের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ হাই পারফরমেন্স টিম। সেখানে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা। বিপরীতে প্রথম ব্যাট করতে নেমে শুরুটা একেবারে মন মতো হয়নি বাংলাদেশের। 7 বলে কোনো রান করতে না পেরে বিদায় নেন ওপেনার জিশান আলম। আশা দেখিও সফল হতে পারেননি আরিফুল ইসলাম ইথুন। 12 বল থেকে 15 রান করে তিনি বিদায় নিলে ক্রিজে আসেন সাব্বির রহমান। প্রথম 5 বলে 3 রান করেন এই ব্যাটার। সপ্তম ওভারের শেষ বলে বিজয়ের অফসাইডের বাইরের ডেলিভারি স্টেপ ডাউন করে সামনে বেড়ে দারুণ এক শট খেলে লং অফের উপর দিয়ে একেবারে বল সীমানা পার করেন সাব্বির রহমান, কিন্তু হুট করে দেখা যায় ফিল্ড আম্পায়ার ছক্কা বাতিল করে সেটিকে ডেড বল ঘোষণা দেন। জানিয়ে তৈরি হয় বিতর্ক। ডেড বল হলো খেলাধুলার এমন একটি পরিস্থিতি যখন বলটি সাময়িকভাবে খেলার বাইরে থাকে। এই সময় নতুন করে কোনো রান নেওয়া যায় না বা ব্যাটসম্যানকে আউট করা যায় না। এবার আসা যাক সাব্বিরের ছক্কা বাতিল হওয়ার পেছনের আসল ঘটনা কি ছিল সেটি। বিজয় যখন বল করার জন্য রান আপ শুরু করে দেন তখনই মূলত সেটি ডেড বলের আওতায় পড়ে যায়। তিনি যখন বল ছুড়বেন ঠিক সেই মুহূর্তে আম্পায়ার তাকে থামতে বলেন, মানে ছক্কা হওয়ার আগেই আম্পায়ার বাধা দেন। ঠিক শেষ মুহূর্তে ব্যাক করা পসিবল হয়নি বলে বোলার বল ছুড়ে ফেলেন এবং সাব্বির ছক্কা মারেন। তবে প্রশ্ন, আম্পায়ার বাধা কেন দিলেন? এর জন্য তাকাতে হবে উইকেট কিপারের দিকে। উইকেট কিপারের দুপায়ের মাঝবর্তী অঞ্চলে তাকালে পরিষ্কার দেখা যাচ্ছে সেখানে একটি ক্যাপ রাখা হয়েছে। সাধারণত স্ট্রাইক প্রান্ত বরাবর মাঠে বা ক্রিজের বাইরে কোনো কিছু রাখা যায় না, এতে করে বোলার বা ব্যাটার দুজনের জন্য ধোঁকা সৃষ্টি হয়। ঠিক সেটা নজরে পড়ে আম্পায়ারের, তাই তিনি শেষ মুহূর্তে বোলারকে থামতে বলেন এবং পরে ডেড বল ঘোষণা দেন, যার সুবাদে সাব্বির রহমানের ছক্কা বাতিল হয়ে যায়। ক্রিকেটের 20.2 ধারায় পরিষ্কারভাবে বলা আছে, ম্যাচের ডেড বল নির্ধারণ ক্ষমতা শুধুই আম্পায়ারের। বল শেষ পর্যন্ত মীমাংসা হয়েছে কিনা তা সিদ্ধান্ত নেবেন আম্পায়ার। ঠিক সেই আইন অনুযায়ী আম্পায়ার এই ডিসিশন নেন আর বাতিল হয় সাব্বির রহমানের সেই দুর্দান্ত ছক্কাটি। মালয়েশিয়ার বিপক্ষে এইচপি টিমের ম্যাচে সবচেয়ে বেশি নজর হয়তো ছিল সাব্বির রহমানের দিকে। ব্যাটাতে কেমন করেন ডানহাতি এই ব্যাটার তা নিয়ে আগ্রহ ছিল সবার মাঝে। ব্যাটাতে শুরুটাও দারুণ করেছিলেন এই ক্রিকেটার। ক্রিজে এসেই লং অফের উপর দিয়ে হাঁকালেন দারুণ এক ছক্কা।